বন্ধুরা সুপ্রভাত, শুভ রাখি বন্ধন। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তো রাখি পরানোর দিন। সব ভাই আর বোনের আজকের দিনটা দুজনের কাছে স্পেশাল থাকে। সব থেকে বেশি প্রিয়তম দিন। যাদেরই বোন ভাই আছে তারা সবাই সবাইকে রাখি পরিয়ে নিবে আজকের দিনে। তো বোন ভাই ছাড়াও সবাই সবাই পরায় রাখি। তো যাই হোক, স্পেশাল হচ্ছে ভাই আর বোনের জন্য। তো আমার তো খুবই মনটা আনন্দ আনন্দ লাগছে, কারণ কি ভাইকে আমি রাখি পরাবো। কারণ আজকের দিনটা যে কেমন লাগে কি বলবো, যাদের ভাই আছে তারাই জানে, তাই না? কখন যে পরাবো সেই জন্য দেখো চটপট করে বাড়ির সমস্ত কাজগুলো করে নিচ্ছি, তারপরে আবার রাখি পরানো শুরু করব। তার আগে বাড়ির সমস্ত কাজগুলো করে নিচ্ছি। সকালবেলা উঠে উঠোন ঘর ঝাড়ু দিয়ে নিব। তো উঠোন আমার ঝাড়া হয়ে গেছে। তো এখন আমি দেখো ঘর ঝাড়ু দিতে এসে দেখছি আজকে তো বিছানাগুলো তুলিনি এখনও। তার জন্য আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। আমার ঘরের বিছানা তুলে নিয়ে এখন মার ঘরের বিছানাটা তুলে নিতে আসছি। তো আমার ঘরের কাজ কমপ্লিট করে এসছি, এখন মার ঘরের কাজটা কমপ্লিট করে নিব। আর এদিকে দেখো আমার বদ্দি শুধু আমার ক্যামেরার সামনে এসে নাড়াচাড়া এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। তো ও আবার এরকমই করে, আমি যেখানে যেখানেই থাকি ও শুধু আমার সামনে সামনেই থাকে। তো যাই হোক, আমারও ভালো লাগে, একা একা কাজ করতেই থাকি। ও থাকলে একটার পর একটা কথা বলতেই থাকে টুপটাপ করে, আমারও খুব ভালো লাগে শুনতে। তারপরে দেখো মার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপরে ঘরটা মুছে নিব। তারপর তো শুরু হয়ে যাবে রাখি পূর্ণিমার স্পেশাল মুহূর্তটা। দেখো তারপর আমি চলে যাব স্নান টান করে পুজো দিব। পুজো দিয়ে তারপরে ভাইদেরকে রাখি পরাবো, কারণ কি ভাইকে পাঠিয়েছি রাখি আনার জন্য। আর হচ্ছে ওই যে দেখো এদিকে আমি আবার মা ওদের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা ওদের জন্য একটুখানি সিদ্ধ ভাত করে নেব, আর একটা কিছু ভাজি ঠাজি কিছু করে দেবো আর কি আজকে। তো আজকে রাখি পূর্ণিমারই সেটা শেষ করব, তারপরে দুপুরে রান্না কিছু একটা করব। তারপর দেখো এদিকে ভাই নিয়ে এসছে রাখি বাড়িতে। রাখিগুলো সবগুলো এখানটায় রেখে দিয়েছি। আর তারপরে দেখো আমি আমার ভাইকে রাখিটা পরিয়ে নিচ্ছি। আর এরকম করে এক এক করে সবগুলো ভাইকে রাখি পরিয়ে নিব। তো আরেকটা ভাই আমার আসতে পারেনি, তো ও ফালাকাটাতে থাকে। তো যাই হোক, ওকে আসতে বলেছিলাম, ও কাজের চাপে আসতে পারেনি। তো বলছিল যে যদি পারে আসবে, কিন্তু ওর আর আসা হলো না। যাই হোক, মন খারাপ করে আর কি করব বলো, একটুখানি মন খারাপ হচ্ছে। তিনটা ভাই আছে, তিনটা ভাই যদি আসতো আমার আর একটু বেশি ভালো লাগতো। তো দেখো 2 নম্বর ভাইকে রাখি পরাবো এখন আমি। আর তার আগে আমার বদ্দিও পরিয়ে দিল আমার ভাইকে রাখি। আর এখন আমি এই ভাইকে রাখি পরাবো, তারপরে আমার বদ্দিও এই ভাই রাখি পরাতে বসে গেছে, এই দেখো। কারণ কি ও তো ছোট, ও তো পারে না না রাখিটাকে বেঁধে দিতে। এই জন্য ওর সঙ্গে আমারই থাকতে হয়। কি করব, ও এত ছোট, কিন্তু ওর তো ইচ্ছে করে যে পরাবে, আর দেখে আমাকে, বাড়ির সবাইকেই দেখে না। সেই জন্য ওই যে দেখো ওকে আমি হাত দিয়ে ধরিয়ে দিচ্ছি, না হলে ও রাখিটা রাখতে পারবে না। তো তারপরেও দেখো রাখিটা কিভাবে দিয়েছিল, দড়িটা খুলে গেল আমার হাতের থেকে, একদিকে হেলে গেল। তারপরে আমি তো ভালো করে বেঁধে দিলাম ভাইকে, আর ধান দুব্বা সব কিছু দিয়ে দিয়েছি ওদেরকে। আর ওই যে দেখো আমার বদ্দি, ও শুধু মানে কি করবে না করবে আর আমি কখন কি করছি এগুলি নিয়েই বসে থাকে। তো ভাই সেই খুশি হয়েছে, হাসছে বসে বসে। আর তারপরে দেখো আমাকেও একটা রাখি পরিয়ে দিল। তো যাই হোক, আজকে আমি সেরকম কিছু এখানটায় রাখিনি মিষ্টিমুখ করার জন্য। ওদেরকে বলেছি আজকে আগে আমাকে গিফট দিবি, তারপরে আমি তোদেরকে কিছু খাওয়াবো। এনে রেখেছি অবশ্য মিষ্টি, এগুলো এনে রেখেছি ঘরে, তো খাওয়াবো পরে। আর এদিকে দেখো বোনও বোনও এখন বলছে যে আমিও তোমাকে রাখি পরিয়ে দিই। তো সেই জন্য যে বসে আছে, ও রাখি আনতে গেল। তো আমাকে দেখো ওই যে ব্রেসলেটের রাখিগুলো হয় না, ওই রাখিগুলো বোন আমাকে পরিয়ে দিচ্ছে। তো ও কি বাঁধতে পারে বলো, তো বাঁধতেই পারে না। তো যাই হোক, তারপরে ও বেঁধে দিল। আর এদিকে দেখো ওকেও আমি পরিয়ে দিলাম, আর তারপর চলে গেলাম বাড়ির সবাইকে পরানোর জন্য। তো বাড়ির সবাইকে পরিয়ে নিব আমি, দাদু আছে, ঠাকুমা, তো ভাইয়ের বন্ধু বান্ধব সবাইকে পরিয়ে দিয়ে এই তো চলে আসি দুপুরবেলা রান্না বান্না করে খেতে। এই যে দেখো আমরা সবাই বসে বসে গেছি খেতে। তো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি সবাই মিলে, সারাদিন সেরকমভাবে খাইনি আমি, তো এখন খেয়ে নিলাম। আর এই যে দেখো তারপর একটুখানি আমাদের সবুজ সবুজ ধানগুলোর মাঠে আসলাম।
দেখানোর জন্য। কি সুন্দর হয়ে আছে না মাঠটা, আর এত সুন্দর মিষ্টি হাওয়া, এত সুন্দর হাওয়া একদম চারপাশে হেলে হেলে পড়ছে ধানের পাতাগুলো, কি সুন্দর লাগছিল দেখতে। সেই জন্য আমি ভাবলাম যে না একটুখানি এইদিকে যাই, ঘুরেও আসি, আর আমার একটুখানি মানে সৌন্দর্যটা অনুভব করাও হয়ে যাবে। সেই জন্য আমি আসলাম। আর কি বলবো বলো, এত সুন্দর আবহাওয়া রেখে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই যদি থাকতে পারতাম। এত সুন্দর মিষ্টি হাওয়া। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।